গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাই। সবাই খুব আনন্দ করো উল্টো রথে। আজকে জয় জগন্নাথ। তো চলো, আজকে হচ্ছে শনিবার। তো আমি লাস্ট ভিডিও করেছিলাম টোটোর অ্যানিভার্সারি, অর্থাৎ গত সানডে লাস্ট। আজকে হচ্ছে আর একটা শনিবার। তো এই কটা দিন আমি একদম আর এখন আমার পক্ষে সম্ভব না, যেরকম পারবো সেরকম, তো এরকম একটা ব্যাপার সম্ভবও না ক্যামেরা রোজ রোজ করতে পারা। মানে বাবানকে নিয়ে আমি এখন এতটাই দৌড়ঝাঁপ করছি, তো এখন আমার পক্ষে আর সম্ভব না। যেরকম পারবো মোটামুটি এখন এই জুলাই মাসটা চলবে। পরের মাস থেকে আমি আবার সে আগের মতো ফিরে আসবো, তখন সময় পাবো, তখন হয়তো করতে পারবো, তার আগে আর সম্ভব না। তো চলো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে। উল্টো রথের দিন সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। এবার একটু চা খাবো। তোমাদের দাদাভাইকে চা করে দিচ্ছি, ও খেয়ে চলে গেছে। আমি একটু ফোনের কাজ করছিলাম, কারণ সকালবেলা ছাড়া তো টাইম হয় না। বাবানের আজকেও প্র্যাকটিস আছে, সেটা এখনও টাইম ঠিক মানে জানায়নি স্যারেরা, যারা যারা করবে প্র্যাকটিস আজকেও আছে, কিন্তু টাইমটা জানায়নি। দেখা যাক, যখন জানাবে তখন তো যেতেই হবে, তার আগে তো কাজগুলো সেরে নিতে হবে। তো সেটাই, চলো কাজ কিছুই করিনি, ওটা চা খেয়ে নে দিয়ে কাজ সারো। দেখেছো, কিচ্ছু করিস, শুধু বারান্দার জানলাটা খুলেছি, ওই ঘরে জানলাটা খুলেছি, আমাদের দাদাভাইকে চা করে দিচ্ছি, আর নিজে ফ্রেশ হয়ে এসেছি, ব্যাস আর কিছু করিনি। এবার নিজে চা খাবো, বাবানকে চা করে দেবো, দুজনেই চা খাবো মা মেয়েতে, অবধি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ। চলো, বাবানেরটা ঢেকে রাখলাম, বাবান এখনও ফ্রেশ হয়ে আসেনি। বাবান ওই যে ধ্যান জ্ঞানেতে বসেছে, ও কখন হবে তার নেই ঠিক। আমি চা খেয়ে নিই, কারণ আমার তো অনেক কাজ তোমরা জানোই, বিছানাপত্র সব পরিষ্কার করতে লাগবে, আজকে শনিবার সব পাল্টাতে লাগবে। তো আমার তো বসে থাকলে চলবে না, আমাকে কাজে হাত দিতেই হবে। তো আমি একটু চাটা খেয়ে নিই, তারপর আর আবার ভিডিও একটা এডিট করতে হবে কালকে, সেই গত বৃহস্পতিবারের ভিডিওটা, উল্টো রথ সোজা রথের আগে যে ভিডিওটা। এই যে চলে এসছে নতুন সদস্য, তোমরা তো জানোই, এর আমার বাড়ির এখন সদস্য হয়ে উঠেছে, আর বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই যে ঠিক আছে, ভাইতা এইটা বেশি, এটা আমার গলার আওয়াজ পেলেই হলো, এটা বেশি। এদের নামকরণও হয়েছে কাজু, পেস্তা, আর একটা জন্য কি বরফি। ওই দেখো ওই যে গলার আওয়াজ পেয়েছে, ব্যাস আর থাকবে না। ওই যে আর কত কাজ দেখো, এখন পাখা পরিষ্কার করছে। এগুলো তো নাও করতে পারো মা। সে খারাপ বলিস নি, তোদের মতো চোখ বন্ধ করে থাকলেই হবে, না করলে এটা হাওয়া হয়, এটাকে পরিষ্কার না রাখলে এটা হাওয়া হয়। এটা তো সপ্তাহে 2 দিন করে করি, বুধবার শনিবার 2 দিন করি, তারপরও এরকম নোংরা জমে যায়। রান্নার গ্যাসগুলো টানে না। বুঝলাম। তোমার চাদর পাতা হলো? আমার খিদা লাগিছে। ওয়েট করতে পারছি না। এত কাজ করো কেন? কাজ না করলে তোর বাবা খেতে দেবে? হ্যাঁ দেবে। এই পৃথিবীতে মেয়েরা কাজ না করলে কেউ খেতে দেয় না। দেবে। না, পরিষ্কার করে দিয়েছি টোটালটা, ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। চলো, এই কাগজটা রেখেছি, বাবানের লাগে জানো তো, যখন অঙ্ক টঙ্ক করে না, ওই কাগজগুলো রেখে দিই ফেয়ার করার জন্যে, রাফ করার জন্য লাগে, তো ওর জন্য রেখে দিই আমি। এতগুলো বাসন জমেছিল, সেগুলো সব মেজে নিলাম। না, টোটাল ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার যাব বাইরের কাজে, কারণ হচ্ছে রোদ নেই, কিন্তু একটা গরমের হালকানি আছে। তো জামা কাপড়গুলো বাইরে মেলে দিই, আর ঠাকুর ঘরের জানলা টাল্লাগুলো খুলে দিই। তোমাদের দাদাভাই গোপাল সেবা দিয়ে গেছে। এই তো চলো, কাজগুলো করতে থেকে আর টিফিনটা রেডি করে দিই তোমাদের দাদাভাইয়ের আর বাবানের। না, আমার খাওয়া হয়ে গেছে, আমি আমুড়ি খেলাম। আর সব থেকে বড়ো জিনিস আজকে হচ্ছে, আমি খাই না যদি মিষ্টি, তোমরা জানো, পুরোনো বন্ধু যারা তারা ভালো মতো আমি মিষ্টি খাই না। তো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে জিলেপি, তো ওর জন্য আমি কী করলাম, 3টে খেলাম, কারণ এই 3টে খাওয়া কিন্তু আর খাওয়া হবে না। নিয়ে এসছে হাতে ধরে উল্টো রথ মানে পাঁপড় ভাজা, জিলেপি ভীষণ ভালো লাগে। আর আম দিয়ে মুড়ি দিয়ে খেলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য বেগুন ভাজা রুটি করে দিলাম, আর বাবার ভাত
এখনও খাচ্ছে, ওরা এখনও হয়ে ওঠেনি। এই যে এখানে সব ছেটানো আঁকার সরঞ্জাম, এখনও খাচ্ছে এই যে ভাত। আর আমি করবো এই জামা প্যান্টগুলো সব ভেজা হয়েছে, কিন্তু এখন আবার দেখি বৃষ্টি নামছে। বলো কীরকম বিরক্তি! এই যে এগুলো সব ভেজাবো, ভিজিয়ে রেখে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে আজকে জানো আমার জগন্নাথ বলরাম আছে, সোজা রাতে দেখেছো তোমরা, শেয়ার করেছি। তো উল্টো রথ তো দিতে হবে, তাই না? তো ওর জন্যে পুজো আছে, পুজো করতে হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যাক যতটা যা পারবো। রান্না আছে, তো জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এবার আমি চলে যাব ঠাকুর ঘরে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। না, সব পরিষ্কার করে দিয়েছি, বাসন মেজে রেখেছি। এই যে এই ঘর মোছা হয়ে গেছে, পুরো ক্লিন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে সমস্ত কিছু হয়ে গেছে। এবার ঘরে যাবো, জামা কাপড়গুলো মেলবো, কারণ এই যে ওয়েদারের অবস্থা, রোদ উঠছে না। একটু রোদ উঠলে শুকিয়ে যেত। কতদিন বলো তো রাখা যায়? কত দেখেছো, কালকে কাছে নিয়ে আজকে পুরো ভোর হয়ে গেছে। এগুলো হচ্ছে তার আগের দিনে, এগুলো শুকনো ফ্যানের তলায় রেখে শুকিয়েছি। এগুলো এই যে ভিজা ছিল, সব শুকিয়েছি ফ্যান চালিয়ে এই ঘরে সব ফ্যান চালিয়ে শুকিয়েছি। চলো থেকে এসে এগুলো সব কেচে দিলাম, আর কিছুটা কিন্তু কেচে দিয়েছি, কেচে মেলেও দিয়েছি। কারণ হচ্ছে যেগুলো ধরো রেগুলারের, আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট প্রচণ্ড নোংরা হয়, ওটা তোমার না ভিজিয়ে রাখলে পরিষ্কার হয় না বললেই চলে। তো ওর জন্য ওটা কী করেছি, ও ভিজানো ছিল। আর বাদ বাকি ওই দেখো সব মেলে দিয়েছি। যেগুলো ধরো লুঙ্গি নাইটি, ওগুলো আমাদের রেগুলারের, তো আমাদের চিটা নোংরা হয় না, কিন্তু দাদাভাইয়ের গেঞ্জি প্রচুর নোংরা হয়। দাদা রাস্তায় থাকে ওর জন্য। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না কী হবে জানি না, শুধু ডিম আনা হয়েছে, এখনও পর্যন্ত ঠিক নেই। কারণ হচ্ছে বাবানকে স্নান করাতে নিয়ে যাবো, তোমরা জানো বাবান একা একা অত বড় চুল শ্যাম্পু করতে পারে না। আজকে যেহেতু রথ, তার জন্য নিয়ে এসছে পাঁপড়। আর আজকে আমার সন্ধ্যেবেলা আবার বড় মেয়ে আসবে, জামাই আসবে, ওরা বলেছে পাঁপড় খাবে। আর বড় মেয়ে কালকে রাত্রে এসেই বলেছে বাবাকে, বাপি আমি সাবুর পাঁপড় খাবো। ওর জন্য বাপি সাবুর পাঁপড় নিয়ে এসছে। আমিও ভালো খাই, ও খুব ভালো খায় সাবুর পাঁপড়টা। আর তোমাদের দাদা ভাই এই মশলা পাঁপড় খুব ভালো খায়। এই আর এই যে তেলটা বাবার ব্যবহার করে, আর ওর বাবা ব্যবহার করে। আমি তো মাথায় তেল দিই না, আজ বহু বছর হয়ে গেছে আমি একদমই মাথায় তেল দিই না। আমার মাথায় তেল শ্যুট হয় না, কারণ আমার অয়েলি ড্যান্ড্রাফ আছে। মাথায় তেল দিলেই প্রচণ্ড হেয়ার ফলস হয় ওর জন্য। তো চলো আর কি রান্না হবে কিছুই জানি না। এই যে ফাঁকা কড়াই পড়ে আছে, মাথায় চিন্তা করছি, দেখা যাক কত দূর কী হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড আফটারনুন সবাইকে। তোমাদের সামনে যে আসবো আর সময় পাইনি, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি। তার মধ্যে বৃষ্টি, আজকে এত পরিমাণ জ্বালাচ্ছে বৃষ্টি, মানে সে বলার মতো না। এখন দেখো পুরো সব ঘরে মেলে দিয়েছে, এখন রোদ উঠেছে। জানো ওরে বাবা, তোমাদের দাদাভাই রাস্তার জঙ্গল কেটেছে, বুঝলে? বলছে সবাইকে একটু দেখিয়ে দাও আমি যে কাছ থেকে এসে জঙ্গলটা কাটলাম। রাস্তার জঙ্গল কেটেছে সেটা নিয়ে বোঝে, ওদের সবাইকে দেখিয়ে দাও আমি কাছ থেকে এসে যে কত কাজ করলাম। এই হচ্ছে ডিমের কষার, এটা আজকে শুকনো শুকনো করবো, বেশি অতিরিক্ত ঝোল করব না, কারণ আমি ডাল করেছি। তো চলো একটু মশলাটা কষা, কী কী করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই এতগুলো বাসন রান্না করছি আর মাজছি, জানো, মানে আমি আর পারছি না এতটা। এই এতগুলো বাসন মেজেছি। আচ্ছা কী কী করলাম, এই যে সাদা ভাত, আচ্ছা এই যে লাউ চোকলা ভাজা, হ্যাঁ, আর কি করলাম, এই যে ডাল। আজকের ডালটা পুরো প্লেন, রাঁধুনি ফোড়ন দেওয়া কিচ্ছু নেই, পুরো প্লেন ডাল করেছি। আচ্ছা তোমাদের দাদাভাই যেটা দেখানোর জন্য বললো সেটা দেখাই, না বলে তুমি দেখালে না কেন? চলো এই যে তোমাদের দাদাভাই, এই যে রাস্তার ওপরে একদম ঘাসগুলো চলে এসেছিলো, দেখেছো? এই ঘাস কি জঙ্গল পুরো, মানে একদম রাস্তার উপরে উঠে গেছিলো। এই যে এগুলো কেটে দিয়েছে কাছ থেকে এসে, তাই বলছে সবাইকে একটু দেখাও আমি কাছ থেকে এসে যে কত কাজ করেছি। এই যে দেখেছো, এই মাথা থেকে ও মাথা অবধি একদম কেটে দিয়েছি। আর কি বলো তো, সাপ খোপের তো খুব উৎপাত আমাদের এখানে। এই যে ওই যে গণেশদা দাঁড়িয়ে আছে। হ্যালো গণেশদা, আমি দেখিয়েছি, আপনি বলেছেন আমি দেখিয়েছি। আপনি খুশি তো? হ্যাঁ এবার খুশি। আর এই যে প্রিয়া, তুমি বলছিলে যে দিদি পেয়ারাগুলো কত দূর হলো, এই যে পেয়ারাগুলো আপাতত এই দূর হয়েছে, কিছু হনুমানে খায়নি, আর একদম যে ছেড়ে দিচ্ছে সেটাও না। এই যে এবার এইগুলো হচ্ছে ডোডোর জন্য রাখা হয়েছে, ডোডো আজকে আসছে, এসেও গতি করবে, গাছ থেকে পারবে আর খাবে, ও বলেছে। এখন এই রোদ্দ দাদা উঠেছে। ইভিনিং সবাইকে, চলো
আমরা একটু যাব উল্টো রথের মেলায়। চলো, সবাই এসছে, সবাই বলতে ডোডো, প্রীতম সবাই আছে। আর এই যে কোন দিক দিয়ে দেখা, এই যে আমার ছোট কন্যা দাঁড়িয়ে রয়েছে ইয়ো। তো চলো মেলায় যাই, ওখানে গিয়ে দেখা হবে, কথা হবে। না, চলে এসছি মেলাতে। কি বিভৎস ভিড় দেখো। আর আমরা যখন গেছি ভেবেছিলাম উল্টো রথে, অন্তত সোজা রথে তো ভিড় ছিল, ভাবলাম উল্টো রথে গিয়ে একটু ঘুরবো। তো ভিড় দেখে বাবানের একটা ক্লিপ না কি কেনার ছিল, কিনেছি। আর আমার ঝুড়ি কেনার ছিল, ঝুড়ি কিনেছি, দিয়ে টান টান বেরিয়ে এসছি। এত ভিড়। ডোডো তো যাবে না বলছিল, ডোডোকে জোর জবরদস্তি নিয়ে গেছি, চ করে। আমি চল, আমার একটু কিছু এই যে দোকান থেকে নিয়েছি, নিয়ে কিনে কাটে নিয়ে বেরিয়ে এসেছি। তার মধ্যে সাউন্ড দেওয়া ছিল, তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে। তারপর দেখছি গান ঢুকেছে, গান তো দেওয়া যাবে না, দিয়ে আবার ভয়েস দিলাম তোমাদের সাথে। এই ঝুড়িগুলো আমি নিয়েছি। এবার চলে এসেছি মেলার থেকে বেরিয়ে এখানে, কারণ মেলাতে প্রচুর খাবারের দাম। এই দোকানটাতে বাবান প্রায় মোমো খায়, তোমরা দেখতেই পাও। আর এই দোকানে সমস্ত মোটামুটি চাইনিজ খাবার পাওয়া যায়, বিরিয়ানি থেকে ফিশ কাটলেট, চিকেন কাটলেট সবই পাওয়া যায়, মোমো। তো এখান থেকে নিয়েছিলাম চিকেন শেফালি 5টা মতো। আর মনে হয় না, মনে পড়ছে না, মনে হয় না আর কিছু নিয়েছি বলে। 5টা এই নিয়েছিলাম, সবাই মিলে খাবো বলে। আর কেউ কিছু খাবে না বলছিল, তো ওই নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর ওই যে লরিটা দেখছো যাচ্ছে, ওটা দেখো, জুম করে দেখানোর চেষ্টা করেছি। উল্টো রথের দিন কেউ একজন চিরবিদায় নিল আমাদের এই পৃথিবী থেকে, তাই ওটাকে দেখাচ্ছিলাম যে একটা চিরস্মরণীয় হয়ে থাকলো, যার বাড়িরই হোক। কি সুন্দর এখানে একটা আড্ডার কথা হচ্ছিলো গো, আমি খেয়ালই করিনি, দেখি গান ঢুকে গেছে। ওহ, পিতো আমার ডোডো মিলে এই এখানে ভীষণ একটা ইন্টারেস্টিং কথা ছিল, আর আমি কত হাসবো দেখো। কিন্তু শোনা তো আমি, আমাদের মেলায় ভিড় দেখে আমাদের মেলা ঘোরা মাথায় উঠে গেছে। আমরা চলে এসেছি মেলা থেকে, আমার দরকারি কিছু জিনিস ছিল, সেগুলো কিনেছি, ঝোলায় ভরেছি, নিয়ে চলে এসেছি। আর এখানে কিছুটা খাবার নিয়ে এসেছি সন্ধ্যের টিফিন হিসাবে, যেহেতু তোমরা রাস্তায় কিছু খাইনি। আমার মুখটা অন্ধকার, একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। এই দেখো, কেউ না হোক প্রিয়া আর সোনা বলবে অন্ধকারের মধ্যে কথা বলছে, মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমার কিছু জিনিসের দরকার ছিল, ঝুড়ি কিনে নিয়ে এসেছি। এইবার 2 বোনের লাইট নিয়ে শুরু হয়েছে দেখো। এখন দেখো আমার ডোডো পুরো ফিট, আর মেলায় যাওয়ার থেকে শুরু করে ওই জন্য অসুস্থ হয়ে গেছিল। আর একই কথা, বাড়ি চলো, পাঁপড় ভাজা খাবো, চা খাবো, একটাই কথা দেখো। আর এখন দিব্যি ভালো, ইস কি করছে দেখো, রাখতো এক একটা ঝগড়ুটে মহিলাগুলো থাকে না, যে দেখবি কোথায় কোথায় ঝগড়া করে, সেই অসভ্য মহিলা। হ্যাঁ, ওই দেখ ওর কাছে দিব্যি রয়েছে, দেখেছিস? ও বাবানের কি কোলে নাই তো, বাবানের গন্ধটা খুব বোঝে। যেটা সব থেকে বেশি বোঝে সেটাই, যে চুপচাপ রয়েছে। ওই যে এই আমাকে দেখাচ্ছ কেন? চলো, ডোডোর চা করে জানো না, সারা রাস্তায় কোনো কথা নেই, মা বাড়ি চলো চা খাবো, বাড়ি চলো চা খাবো। চায়ের জল বসিয়ে দিয়েছি, ওকে এখন আমার চা করে দে। প্রীতমও বলছে মা তুমি ওকে সবার আগে চা করে দাও। রথের দিনে পাঁপড় ভাজা হবে না তা কখনো হয়? সাবুর পাঁপড় ভেজে দিয়েছি। এই যে আমি কি করেছি, দুটোই দেবো, কারণ পিতাম জিলাপি দিই, পিতাম দুটো পেয়ারা জিলাপি আমি একটা মহিলাটা হাতে দিলাম, মহিলাটা মানে ওই নরমাল কালারটা যে ভালো হয় তার সব কিছু ভালো, ঠিক কিনা পিতাম? এটা সবসময় মাথায় রাখবে। এ নাও, জানো যে কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি দোকানে দাঁড়িয়ে আমি ওই যে নিচ্ছি বাতাসা। না রে, খেয়েছিস, ভালো হয়েছে। রথের দিন
পাঁপড় ভাজার জিলেপিটা হচ্ছে জগন্নাথের আসল জিনিস। বাবা বৃষ্টি পড়ছে তো, যাচ্ছ কেন এখন? তুই কি করতে চাইছিস ব্যাপারটা? শুটিং? হ্যাঁ আসো, হ্যাঁ টাটা। বৃষ্টিতে ইটের ওপর দিয়ে আর হাঁটাও যাচ্ছে না, দেখেছো শ্যাওলা পড়ে। কালকে দেখি সকালে একটা চুন দেবো, চুন, বুঝেছো? আর পা ফড়াত ফড়াত করে স্লিপ কাটছে। চলো ওরা বাড়ি চলে গেল, পাঁপড় জিলিপি সব খাওয়া দাওয়া হলো। আর একটুখানি স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, চিকেন। আচ্ছা, আবার এখানে তোমার খিচুড়ি প্রসাদ দিয়ে পাঠিয়েছে আমার শাশুড়ি মা। এই যে খিচুড়ি, আর বোধহয় ভাজা টাজা আছে, পটল ভাজা আলু ভাজা। এই যে শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে। ওই ভাজা দেয় না 5 রকম ভাজা, রথে মানে জায়ের ছেলে রথ টানে তো, ওর জন্য আর কি প্রত্যেক বছরই করে। এবছর কম করেছে, নাহলে প্রত্যেক বছর অনেকটা করে খিচুড়ি করে, মানে পাড়ার লোকজন খায়। আর এটাতে বোধহয় পায়েস, এই যে এটাতে পায়েস খিচুড়ি আর ভাজা দিয়ে পাঠিয়েছে। এই যে সব রকম ভাজা আছে এর মধ্যে, পটল ভাজা আর আলু ভাজা দেখতে পাচ্ছি, কুমড়ো ভাজাও দেখতে পাচ্ছি, বাদ বাকিটা ইতিহাস। চলো এই সসগুলো থাক, এই সসগুলো আমার তরকারির কাজে লেগে যায়। আমি খাই না এমনি, কিন্তু এই তরকারির কাজে লেগে যায়। চলো পরে আসছি। হ্যাঁ না, চলে এসছি টেবিলে। তখন দাদাভাইকে রুটি করে দিয়েছি, আমি ভাত নিয়েছি। দুটো তো চলে গেল, কিছু খেলো না, শাশুড়ি রান্না করেছে খিচুড়ি ওর জন্য। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। উল্টো রথে যা যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। জয় জগন্নাথ, সবার ভালো হোক, সবার ভালো থাকুক, সুস্থভাবে জীবনযাপন করো আর মনটাকে পরিষ্কার করো, আর কিচ্ছু না। তো চল টাটা, লাভ ইউ অল।